সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের আজকের ক্লাস স্পেসিফিক্যালি একদম নির্দিষ্টভাবে বলে দিচ্ছি, আজকের ক্লাস হবে বোর্ড পরীক্ষায় যে সৃজনশীল কোয়েশ্চেন্সগুলো আসে সেই সৃজনশীল কোয়েশ্চেন্সগুলো যেন তুমি অ্যান্সার করতে পারো ঠিকভাবে, তার জন্য যে বড় বড় ম্যাথসগুলো আছে এই অধ্যায়ের, সেগুলো আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, তাহলে আমরা লেকচার স্টার্ট করে দিই। আমরা প্রিভিয়াস ডেতে লাস্ট লেকচারে আমরা এখানের কেতাবুদ্দিন স্যারের বই ফলো করছি। একেবারে স্পেসিফিকভাবে বলে দিচ্ছি, আমাদের সেকেন্ড পেপারে আমি যে অধ্যায়ে পড়াচ্ছি এখন, আর যদি সেকেন্ড পেপার অন্য কোনো অধ্যায়ও সামনে পড়াই, সেকেন্ড পেপার আমি সবসময় কেতাবুদ্দিন স্যারের বই ফলো করি, তোমাদের বারও ফলো করব। ঠিক আছে, আমাদের যতগুলো বিভিন্ন আছে ব্যাচ আছে, আমরা একই সিস্টেম ফলো করছি। আচ্ছা, যাই হোক, তাই এখন কথায় আসি। তো আমাদের এই পার্টে তোমাদের লাস্ট ক্লাসে হয়তো আমি কয়টা কোয়েশ্চেন্স করাইছিলাম একটু আমাকে কমেন্ট বক্সে কেউ জানাও তো। আর 9 সি নম্বর কোয়েশ্চেনটা করাই দিয়েছিলাম কিনা একটু বলো। মূলদয়ের পার্থক্য 1 হলে প্রমাণ করো যে এই রাশিটা। অনেকবার বোর্ড পরীক্ষা এসেছে 9 সি নম্বর কোয়েশ্চেন, এত সমীকরণের মূলদয়ের পার্থক্য, আর এগুলো কিন্তু সব বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন। তো তুমি যে রাইটারের বই কিনে থাকো না কেন, বইয়ের সাথে তুমি মিলিয়ে নিতে পারবা। আর এগুলো তো তোমাদেরকে আমরা স্লাইড দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো বলো একটু কে এর মান এত হলে কোয়েশ্চেন নাম্বার সি কি করাইছিলাম কিন্তু একটু কমেন্টে জানাও তো, দেখি তোমাদের কমেন্টসগুলো। ওকে ওকে, হ্যাঁ, অনুষা বলছো 9 সি করানো হয়নি, তো 9 সি আমি করিয়ে স্টার্ট করছি। 9 সি দিয়ে আমাদের আজকের ক্লাস ইনশাল্লাহ স্টার্ট করছি। আমি আবার একটু বলতে চাই যে বেসিকটুকু আমি তো প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যতটুকু সম্ভব, তোমরা দেখেছো। আর প্রিভিয়াস ক্লাসে কোনো কনফিউশন থাকতে পারে ডেফিনেটলি, তো সেটা আমি ক্লাসের শেষে ইনশাল্লাহ ডিসকাস করবো, তোমাদেরকে বলবো, না বললে তোমাকে একটু মনে করাই দিবে। আর আমরা একটু লেকচারটা স্টার্ট করে একটু সামনে আগে নিই। আমাদের আজকে 10:30 থেকে ক্লাস শুরু করার কথা ছিল, সামহাউ আমি ঘুম থেকে উঠে দেখি 10:30 বাজে। এই জন্য তাড়াহুড়া করে আমি পোস্ট দিলাম যে ওকে 20 মিনিট একটু এই সেট আপ সহ আমি প্রিপেয়ার্ড হওয়ার জন্যে, ফ্রেশ হওয়ার জন্যে 20 মিনিট টাইম লাগবে। এই জন্য হচ্ছে আমি করে ফেলছি, কারণ গতকালকে রাতে অনেক দেরি হয়ে গেছিলো ঘুমাইতে ঘুমাইতে, এই একটা সমস্যা হয়ে গেছিলো। আচ্ছা, যাই হোক, সো তার জন্য আমি খুবই দুঃখিত। আমরা একটু লেকচারটা শুরু করে দিই এখন তাহলে। আচ্ছা, সো 9 সি, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সো কীভাবে যত্ন নিব সেটাও বলে দিব, একটু আগে আমরা লেকচারে আসি। ওকে, সো আমাদের আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন, এই যে রাশিটা আছে, এত সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে, মূল যেটা আসলে কিসের ভ্যালু বোঝায়, এক্সের ভ্যালু বোঝায়, সেই এক্সের ভ্যালু বা মূল তাদের পার্থক্য 1, ডিফারেন্স 1, দ্যাট উইল বি, একটাকে তুমি 1 ধরতে পারো, একটাকে 2 ধরতে পারো, কিন্তু 1 2 তো একটা সাংখ্যিক ভ্যালু, যেটা ধরা যাবে না, এই জন্যে একটা টার্ম ধরতে হবে। লাইক একটাকে তুমি আলফা ধরতে পারো, আরেকটাকে বিটার পরিবর্তে আলফা প্লাস 1 ধরতে পারো, অর আলফা মাইনাস 1 ধরতে পারো। মানে একটা মূল আলফা আর একটা মূল বিটা, সেই বিটার ভ্যালু যেহেতু ওই যে একটা মূলের পার্থক্য 1, সেই বিটার ভ্যালু আলফা মাইনাস 1 হইতে পারে, ধরতে পারো, মিলবে। অথবা বিটার ভ্যালু তুমি আলফা প্লাস 1 ধরতে পারো, মিলবে। অথবা তুমি যদি প্রথম মূলটাকে আলফা প্লাস 1 ধরো, ওকে, পরের মূল বিটা, এটার ভ্যালু আলফা প্লাস 2 ধরতে পারো, অথবা আলফা ধরতে পারো। বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, সহজ কথা। তাহলে বলো, আলফা প্লাস 2 এবং আলফা প্লাস 1 মূলদ্বয়ের ডিফারেন্স ইজ 1, আলফা আলফা প্লাস 1 ডিফারেন্স ইজ 1। তো তুমি যেটাই ভাবে বা যেভাবে ধরো না কেন, অঙ্ক মিলবে, বুঝে রাখো, ঠিক আছে? যে আসলে কেন কোন লাইনটা লিখতেছি, কারণ এই কথাগুলো ক্লিয়ার হয়ে গেলে তুমি নিজের মতো করে অঙ্ক করতে পারবা। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্যে, অঙ্ক শেখার জন্যে। আচ্ছা, সো স্টুডেন্টস, আমরা এইভাবে লিখবো এই টাইপের অঙ্কগুলোর কেসে, যে সলভের পার্টে ধরি। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি তোমাদের অপিনিয়ন্সগুলো নিব, তোমাদের কথাগুলো শুনবো। তোমরা একেবারে মন খারাপ করবে না যে কমেন্ট কেন কম পড়তেছে না। আমি আজকে কমেন্ট খুবই কম পড়বো, এই জন্য বললাম কমেন্ট তোমরা খুব কম করবে। ওকে, যে কেন কম করবে, কারণ যাতে আমি দরকারি অংশটুকু পাই, কারণ সৃজনশীল প্র্যাকটিসের জন্য ক্লাস, দ্যাট মিনস আমার একটা অঙ্ক শেষ করতে সময় লাগবে, তাই না? ধরে ধরে বলবো, তো ফোকাস রাখতে হবে তোমাকে। আচ্ছা, তো ধরি এই জায়গায়, ধরি মূলদ্বয়, হ্যাঁ ধরি, লেখো একটা, আমার সাথে সাথে করে ফেলবে কিন্তু তোমরা, মূলদ্বয় আলফা কমা আলফা প্লাস 1 আমার সাথে সাথে করে ফেলবে। এবং করার পর ক্লাসের শেষ হওয়ার পর 5 মিনিট ভাই সময় দিবা, যে এই যে ক্লাসের মধ্যে কী কী শিখছো সেগুলো রিভাইজ করার জন্য। এটা করতে পারলে তুমি তো এখন বিক্ষিপ্তভাবে শিখতেছো, এটা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, এখন বিক্ষিপ্তভাবে শিখতেছো, সেগুলা একেবারে হচ্ছে কী হবে, গোছানো আকারে ব্রেনে সেট হয়ে যাবে। আবার নেক্সট দিন যে ক্লাস নিব, ওইখানে তো আমি ক্লাস স্টার্ট যদি 10টায় বলি, 10:35 হয়তো স্টার্ট হয়, তাই না? 10:30 স্টার্ট হওয়ার সম্ভাবনা কমে যায়, 35 স্টার্ট। সো ওই 5 মিনিট সময় তুমি কী করবে, আগের দিনের ক্লাসটা আবার একটু রিভাইজ দিবে,
অ্যান্ড এটা করলে তুমি আমার ক্লাসগুলোতে রেজাল্ট অনেক ভালো পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো মূলদয় এত ধরলাম। তাহলে এখানে এই জায়গাতে কনসেপ্ট হচ্ছে আগের মতোই, যোগফলের থেকে আলফার ভ্যালু গুণফলে বসাবো। আচ্ছা, সো তাহলে এখানে এই মূলদয়ের যোগফল এবং গুণফল আমরা জানি। মূলদয়ের যোগফল আলফা প্লাস 1, দ্যাট ইজ এই মাইনাস অফ এক্স এর সহগ হচ্ছে পি, ওয়াই এর সহগ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তাহলে 2 আলফা প্লাস 1 ইকুয়াল টু মাইনাস পি, বা 2 আলফা ইকুয়াল টু মাইনাস পি মাইনাস 1, আলফা ইকুয়াল টু মাইনাস অফ এখানে কমন নিলে পি প্লাস 1/2, আলফা ইকুয়াল টু কেসে পি প্লাস 1/2। তোমরা কমেন্ট ঠিক মতো আছো কি না কমেন্টে? আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ। সো আমরা কিন্তু এখানে আলফার কেসে, ওকে, আমরা কিন্তু এখানে কমেন্ট বক্স, আচ্ছা, ওকে, হ্যাঁ, শেষ হয়ে গেল, কমেন্ট দেখলাম। এবার হচ্ছে আমরা, এটা ছিল যোগফলের ভ্যালু। আমি এখানে নিয়মটা আবার একটু লিখে দিই, প্রিভিয়াস ক্লাসে লিখেছিলাম, আবার একটু লিখে দিই। সবাই একটু নিয়মটা লিখে রাখো, এই টাইপের অঙ্কগুলোর জন্য নিয়মটা একটু লিখে রাখো ভাই, যে যোগফল হতে অজানা রাশির মান, অজানা রাশির ভ্যালু গুণফলে বসাবো, গুণফলে বসাবো। একটু পড়াশোনা হবে কিন্তু আজকে অনেক পড়াশোনা হবে। সো অজানা রাশি তুমি আলফা ধরছো, আলফা কোয়েশ্চেনে দিয়ে দেয় নাই, এই জন্য আলফাকে আমি অজানা রাশি হিসেবে বলতে, যে তুমি নিজে থেকে ধরে নিছো, তাই না? তো সেটার একটা শর্ত তুমি এখানে পাইছো। পিও কিন্তু এখানে আনডিফাইন্ড একটা সংখ্যা, কিন্তু পি কোয়েশ্চেনে দিয়ে দিছে, এই জন্য পিকে আমি আমার কথা অনুযায়ী আপাতত অজানা রাশি বলতেছি না, আমি অজানা রাশি বলতেছি যেটা তুমি নিজে থেকে ধরে অঙ্ক স্টার্ট করছো। তো সেই আলফার ভ্যালু তুমি এবার গুণফলে বসাবা। তাহলে এবার লিখবো, তাহলে মূলদয়ের এবং, ওকে, এবং মূলদয়ের গুণফল, that will be alpha into alpha plus 1 equal to x বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে কী হয় দেখো স্টুডেন্টস, আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়াল টু কিউ, তাই না? আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়াল টু কিউ। তো এই যে আলফা স্কোয়ার প্লাস আলফা হয়, ওকে, আলফা স্কোয়ার প্লাস আলফা হয়, এখানে আলফায়ের যে ভ্যালু তুমি এখানে পেয়েছো, সেই আলফায়ের ভ্যালু তোমাকে কি করতে হবে, কোয়েশ্চেনে বসায় দিতে হবে, এখানে বসায় কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আলফা স্কোয়ারের ভ্যালু, দেখো এখানে আসি, বা আলফার ভ্যালু হচ্ছে মাইনাস অফ পি প্লাস 1/2 হোল স্কোয়ার, এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস আলফা, আলফার ভ্যালু হচ্ছে মাইনাস অফ পি প্লাস 1/2 ইকুয়াল টু কিউ, ঠিক আছে? দেখো এই যে আমাদের আলফার ভ্যালু এখানে বসাই দিলাম, বসাইলে এটা পাচ্ছি বা দিয়ে, হ্যাঁ, পরের লাইন। আচ্ছা, সো স্টুডেন্টস দেখো এবার স্কোয়ারের কারণে নিচে 4 হয়ে যাবে, 1/4 দিলাম, আর এখানে এই মাইনাসটা স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে। দেখো স্টুডেন্টস, দেখো নিচে 2টা স্কোয়ারের জন্য 4 হয়ে যাবে, এটাকে 1/4 দিলাম, মাইনাসটা স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে, আর পি প্লাস 1 হোল স্কোয়ার থাকে উপরে, পি প্লাস 1 হোল স্কোয়ার। যদি অঙ্কটা কেউ পেরে থাকো বা আগে করে থাকো, মনে পড়ে, তুমি আগে করে ফেলো, করে মিলাও, আমার সাথে তোমার মিলছে কিনা, তাহলে তোমার রিভিশন হয়ে যাবে। অনেকে এখানে ভালো স্টুডেন্টস আছো, এগুলো আগে করেছো, তো তাদের জন্য এই কথা সব সময়। আচ্ছা, দেখো পি প্লাস 1 হোল স্কোয়ার আমি একবারে লিখি, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, আর এই মাইনাসের সাথে এই প্লাসটা মাইনাস হয়ে যায়, তাহলে পি প্লাস 1/2, আর কিউ বাম পাশে নিয়ে আসলে মাইনাস কিউ ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, লেখার পর এখন হচ্ছে দেখো নিচে 4 না, তুমি 4 দ্বারা গুণ করে দাও, ফুল ইকুয়েশনটাকে 4 দ্বারা গুণ করে দাও, ঠিক আছে? গুণ করে দিলে কি হয় দেখো, 4 দ্বারা গুণ করে দিলে দেখো, তাহলে 4 × 1/4 কাটাকাটি যাবে, তাহলে শুধু ফুল রাশি থাকে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, এখানে 4 দ্বারা গুণ করলে 4 × 2 থাকবে, তাহলে 2 দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে -2p -2, আর এটাকে 4 দ্বারা নিচে তো আর কিছু নাই, তাহলে -4q ইকুয়াল টু 4 × 0, 4 দ্বারা গুণ করে। এই স্ট্রাকচারটা খুব সুন্দর স্ট্রাকচার অ্যাকচুয়ালি, যে নিচে যে রাশিটা থাকবে
লসাগু না করে, লসাগু করলে এক লাইন বেশি হয়, আর এভাবে করলে এক লাইন কম হয়, একটু স্মার্ট দেখায়, ঠিক আছে? এমন আমরা বড় হয়েছি না, একটু স্মার্টলি করতে হবে। লসাগু করে করাটা হচ্ছে ছোটোবেলায় যেভাবে করতাম, ছোটোখাটো রাশির ক্ষেত্রে, তাই না? আর এখন বড়োবেলায় এসে কী করবে, স্মার্টলি ক্যালকুলেশন করবে। ওকে, সো এখানে নিচে 4 আছে, 4 দ্বারা তুমি গুণ করে দিছো, এরকম একটা স্ট্রাকচার এসেছে। আচ্ছা, তাহলে এবার যোগ বিয়োগের কাজে আসি। দেখো +2p -2p কাটা যায়। ওকে, তাহলে p² -4q, ওকে, p² -1 -4q এটা আসে। ওকে, সো স্টুডেন্টস দেখো ইকুয়াল টু 0। তো এখানে দেখো প্রমাণে কি বলছে, দেখো তো প্রমাণে p² + 4q² ইকুয়াল টু 1 + 2q হোল স্কোয়ার। ওকে, তো দেখো p² এক পাশে আর q অন্য পাশে, শুধু এই যে বেসিক q, আমি p² ইকুয়াল টু 1 + 4q লিখলাম, ঠিক আছে? এবং এখানে আরেকটা ব্যাপার দেখো, 4q² যোগ আকারে আছে না? এখানে দেখো 4q² কোনো এক্সিস্টেন্স আছে এই লাইনে? নাই, বাট প্রমাণে 4q² আছে। ঠিক সেই কারণে তোমাকে 4q² হায়ার করে আনতে হবে, ধার নিতে হবে, ধার পরিশোধও করতে হবে। কীরকম ধার নেওয়া, ধার পরিশোধ করা মানে হবে এরকম, দেখো এই জায়গায় দেখো p² + 4q² ধার নিছো, আর ধার পরিশোধ করতেছো, ডান পাশেও সেটা দিয়ে দিচ্ছ 4q², বাম পাশে ডান পাশে 4q² যোগ করছো। যোগ করার সাথে সাথে দেখো লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। এখন রাইট হ্যান্ড সাইড মিলাইতে হবে, এটা খুব সহজ কাজ। দেখো আচ্ছা, আমি এর নিচে হয়তো অনেকে দেখবে না, জায়গা শেষ, আমি এটাকে একটু উপরে তুলে দিই। উপরে জায়গা আছে না? উপরে একটু জায়গা আছে। আমি এক লাইনের মধ্যে শেষ করতে চাচ্ছি। ওকে, নতুন করে আর ওই পাশে যেতে যাচ্ছি না, নিচে রাখতে যাচ্ছি। তো একটু দেখো তো, তোমরা সবাই দেখে ফেলার সাথে সাথে করে ফেলার ট্রাই করো। ওকে, শেষ, আমার একটু ভুল হয়ে যাবে। তো তাহলে দেখো এবার ডিয়ার স্টুডেন্টস, দেখো তাহলে এখানে 1 + 2 ইন্টু এর মান হচ্ছে 1কে 1² বলা যায়, 2a, b এর মান 2q + 2q হোল স্কোয়ার, তাই না? তাহলে বলো 1 + 2q a + b হোল স্কোয়ার। সুতরাং p² + 4q²। প্রমাণিত। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, মনে রাখতে হবে, তুমি একটু স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লেখা শেষ করো। ওকে, দেখো আমরা একটা কোশ্চেন আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি। আচ্ছা, 9 C এর পর 9 D অনেকবার বোর্ড পরীক্ষা এসেছে, খুব সহজ এবং ছোট। দেখো আমাদের আসলে অনেক প্রেশার নিয়ে অনেক অঙ্ক করতে হবে এরকম ঝামেলা নাই, তোমাদের হাতে যে সময় আছে 9 D 9 E দুইটা কোশ্চেন একসাথে নিচ্ছি, ঠিক আছে? তোমাদের যে সময় আছে খুব রিল্যাক্সে শেষ করা যাবে, আর আমার অধ্যায়টা আমি খুব রিল্যাক্সে তোমাদেরকে ভালো করে শেষ করে দিব, ওই জন্যই আমি এত প্যারা নিচ্ছি না। কে কি বলতেছে, ভাই স্লো যাচ্ছেন কেন, আর একটু ফাস্ট যান, এই সেই এগুলোতে আমি কানে নিচ্ছি না। আমার কথা হচ্ছে আমার প্ল্যান আছে তোমাদেরকে ঠিক মতো শেষ করে দেওয়ার জন্যে। সো তুমি তো বুঝতেছো না আমার প্ল্যান কি, তাই না? সো তাইলে তোমার কথা শুনে কি হবে? তোমার কাজ হচ্ছে ঠিক মতো লেকচারটা দেখা, বোঝা, সেটা তো তুমি পাচ্ছ, আর সেটা আমি করে দিব। আচ্ছা, সো কোয়েশ্চেন পড়া যাচ্ছে কিনা? কোয়েশ্চেন্স, ওকে। সো এই জায়গায় কে এর মান কত হলে, ওকে, কে এর মান কত হলে আমাদের এত সমীকরণের মূলটা পরস্পর কি হবে? উল্টা হবে, পরস্পর উল্টা হবে। কে এর মান কত হলে এত সমীকরণের মূলটা পরস্পর উল্টা হবে, এইটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? সো এইটা আমরা বের করব। আচ্ছা, তো তার জন্যে লিখবো এখানে, ধরি এটা কিন্তু ডি নম্বর কোয়েশ্চেন করাচ্ছি, তারপর ই নম্বর করাবো, তারপর ইতে যাব, ঠিক আছে? আচ্ছা, ই নম্বর কোয়েশ্চেনটা আমি একটু আগেই ধার নিয়ে নিই, কারণ নাইলে আবার এখানে লেখা হয়ে গেলে ই নম্বর কোয়েশ্চেনের জন্য আবার স্লাইড দেখতে হবে, আবার জায়গা খুঁজতে হবে। ওকে, ই নম্বর কোয়েশ্চেনটা আগে ধার নিয়ে নিলাম। ই নম্বর কোয়েশ্চেনটা ওই পারে দিয়ে দিই, এদিকে। ওকে, সো ডি এর কথায় আসি। ধরি মূলদ্বয় আলফা 1/α। এখন একটু বলো, এই মূলদ্বয় যখন তুমি আলফা এবং 1/α ধরছো, পরস্পর উল্টা হয়েছে না? উল্টা হয়ে গেছে। এটাকেই উল্টা বোঝায়, যে মূলদ্বয় পরস্পর উল্টা বলতে কি বোঝায়? অনেকেই এগুলোতে আটকে যাও। একটু মনোযোগ দাও ভাই, ক্লাসেই তোমার পড়া শেষ হয়ে যাবে, তোমাকে আলাদা করে আর বাসায় সময় দিতে হবে না।
একটু মনোযোগ দাও, বিশ্বাস রাখো, দেখতে প্রুফ পাওয়া যাবে। আর ক্লাসের শেষে 5-10 মিনিট একটু সময় দিবা লেকচারে কী কী করাইছি সেটা দেখার জন্য, কাহিনী শেষ। আচ্ছা, সো মূলদয় এত যদি হয় তাহলে সুতরাং মূলদয়ের গুণফল, যে উল্টার কেসে গুণফলটা করলে কি হয়, আলফা আলফা কাটা চলে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, অজানা রাশিটাই ভ্যানিশ হয়ে যায়। যেখানে আমরা অজানা রাশি ভ্যানিশ করার জন্য আগের অঙ্কে কী করছিলাম, যোগফল থেকে অজানা রাশির ভ্যালু গুণফলে বসাইতাম, তখন অজানা রাশি ভ্যানিশ হইতো। ফোকাস ছিল এটা, গোল ছিল এটা। এখন সেই গোল যখন মূলদয় উল্টো হবে তখন আরও সহজে ফুলফিল করা যায়, সেটা হচ্ছে মূলদয়ের গুণফল বের করে ফেলা। আশা করি কোন লাইন কেন আগে করতেছি কেন পরে করতেছি এটা ক্লিয়ার হচ্ছে, সব ক্লিয়ার হবে আস্তে আস্তে। আচ্ছা, সো মূলদয়ের গুণফল আলফা ইন্টু 1/α ইকুয়াল টু আমাদের ধ্রুবক পদ ইজ 3k + 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, দ্যাট ইজ k² - 3। আলফা আলফা বাদ যায়, কোনাকুনি গুণ করলে k² - 3 ইকুয়াল টু 3k + 1। এক পাশে নিয়ে আসলে k² - 3k - 4 ইকুয়াল টু 0। -4 কীভাবে, +1 এই পাশে আসছে, -1 -3 -1 -4 আমি একবারে করে দিচ্ছি। তারপর এখানে মিডল টার্ম করতে হবে, তো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। k² - 4 কে 4, 4 থেকে 1 গেলে 3, তাই না? তাহলে k কমন গেলে k - 4 আর +1 কমন গেলে k - 4। সো k - 4 হোল কমন, আনকমন k + 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো স্টুডেন্টস লক্ষ্য করো, সুতরাং k - 4 ইকুয়াল টু 0 বা k ইকুয়াল টু 4, অথবা k + 1 ইকুয়াল টু 0, সুতরাং k ইকুয়াল টু বা k ইকুয়াল টু -1, দ্যাটস দ্য অ্যান্সার। আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার পরের কোয়েশ্চেনে যাই। এখানে কি বলছে দেখো, এখানে যেটা বলছে নম্বর কোয়েশ্চেন, এখানে যেটা বলছে, আচ্ছা এত সমীকরণের মূলদয়ের অন্তর আর হলে, তো সমীকরণটা কিন্তু সুন্দর মতো দেয় নাই। সমীকরণটা দেখো 1/p - x তারপর ইকুয়াল টু 1/q। সমীকরণ হচ্ছে এটাকে আগে সাইজ করতে হবে, সুন্দর একটা সমীকরণে কনভার্ট করতে হবে, প্রথম কাজ হবে এটা। তো এই সমীকরণের মূলদয়ের অন্তর আর হলে, অন্তর আর তার মানে একটা মূল তুমি যদি আলফা ধরো আর একটা মূল হবে আলফা - r, তাহলে এই মূলদয়ের অন্তর কি হয়, আর হয়। একটা মূল আলফা আর একটা মূল আলফা - r, তাহলে তুমি অন্তর আর পাচ্ছ। ঠিক আছে, সো তাহলে কৌশলে আসি, এবার কৌশলে আসি। তাহলে এই পার্টে লক্ষ্য করো স্টুডেন্টস, এই পার্টে ফার্স্টলি সমীকরণটাকে সাইজ করতে হবে, মানে সুন্দর একটা শেপে নিয়ে যেতে হবে। তার জন্যে এভাবে লসাগু করতে হবে, p - x + x, হ্যাঁ, টু 1/q। আসো কথায় আসো, -x + x কাটা, তাহলে এই জায়গায় এই কোণা যদি আগে গুণ করো, ওকে। দেখো, কারণ আমি আবারও বলি, যারা পারো অঙ্কটা তাতে করে ফেলো, বোর ফিল করার কোনো কারণ নেই, কারণ আমাকে আসলে সব স্টুডেন্টসের কথা হচ্ছে মাথায় রেখে একটু স্লো মোশনে পড়ানো লাগে। আচ্ছা, -x² ইকুয়াল টু pq। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই জায়গায় সব যদি ওই পাশে নিয়ে যাও, 0 ইকুয়াল টু x² - px + pq, এটা চলে আসে, বা এটা লেখা যায় এভাবে, x² - px + pq ইকুয়াল টু 0। ধরি এরপর ধরি, দেখো একটু স্টাইলটা মনোযোগ দাও, ধরি মূলদয় আলফা আলফা - r। কেন? কারণ হচ্ছে মূলদয়ের অন্তর আর বলছে। আচ্ছা, আলফা - r গেল। এবার এই জায়গা থেকে তুমি কি করবা, তুমি মূলদয়ের যোগফল এবং গুণফলের শর্ত দিবা আগের অঙ্কের মতো। ঠিক আছে, তাহলে লিখবো এবার, সুতরাং মূলদয়ের যোগফল, সুতরাং মূলদয়ের যোগফল কি হবে, আলফা প্লাস আলফা - r, হ্যাঁ, আলফা প্লাস আলফা - r ইকুয়াল টু এই যে মাইনাস অফ এক্সের সহগ, এক্সের সহগ হচ্ছে -φ, আর ওয়াই x² সহগ হচ্ছে 1, তো এক্সের সহগ হচ্ছে -p, x² সহগ 1। তাহলে এখানে মূলদয়ের যোগফলের কেসে 2α - r ইকুয়াল টু p হয়, 2α - r ইকুয়াল টু p হয়। কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলো, 2α - r ইকুয়াল টু p হয়, এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, তো তাহলে এখান থেকে, হ্যাঁ, সমস্যা থাকার কথা না, আমি জানি। তো আলফা ইকুয়াল টু p + r, আলফা ইকুয়াল টু হবে p ½ অফ p + r। দেখো মিলাও,
একটু চোখ বুলাও, একটু চোখ বুলাও। তাহলে আলফা ইকুয়াল টু এখানে হাফ অফ পি প্লাস আর দাঁড়াচ্ছে, আলফা ইকুয়াল টু হাফ অফ পি প্লাস আর দাঁড়াচ্ছে। ওকে, মূলদয়ের যোগফল কিন্তু আমাদের অন্তর্ফলের কেসে আমরা কিন্তু মূলদয় ধরছি কত বলো, আলফা আর আলফা মাইনাস আর, তাই না? সেই হিসেবে আলফার কেসটা এটা আসছে। ওকে, সো মূলদয়ের অন্তর্ফল কি হয় দেখো, এটার কেসে মূলদয় যদি বিয়োগ করে দাও অন্তর্ফল হয়ে যায় আর হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, কমেন্টগুলোতে আমি দেখতেছি, তার আগে একটু জানাও ক্লিয়ার তো, আশা করি ক্লিয়ার। তারপর সেম কথা যেটা এখানে তোমাকে বলেছিলাম, সেম কথা। ওকে, যেটা এখানে তোমাকে বলেছিলাম, যোগফলতে অজানা রাশির মান গুণফলে বসাবো, এটাই ফলো করব। যোগফলতে অজানা রাশির মান গুণফলে বসাবো। তুমি ওইখানে অজানা রাশি দেখো তো, একটু কথাগুলো একটু মনোযোগ দাও, মনোযোগ দিয়ে দেখো। ওই জায়গায় এই কোশ্চেনে, ওকে এই কোশ্চেনে তুমি কোশ্চেনের মধ্যে আর দেওয়া আছে, পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আলফা দেওয়া আছে, দেওয়া নাই। তাই তুমি যে আলফা ধরছো, এই আলফা হচ্ছে তোমার কথা অনুযায়ী অজানা রাশি, তাই না? তো সেই অজানা রাশির মানও কিন্তু তুমি বের করে ফেলছো, আর সেই মান তোমাকে গুণফলে বসাইতে হবে। এটাই এই অঙ্কের মেইন টাস্ক। ওকে, তাহলে আমরা এবার পরের অংশ একটু রিস্টার্ট করি এবং মূলদয়ের গুণফল আলফা ইন্টু আলফা মাইনাস আর ইকুয়াল টু, এই যে ধ্রুবক পদ পি কিউ ডিভাইড বাই 1, আলফা স্কোয়ার মাইনাস আর আলফা ইকুয়াল টু পি কিউ। ঠিক আছে? ওকে, সো আলফার ভ্যালু হচ্ছে এত, সেটা বসাবো এবার। তাহলে বা আলফার ভ্যালু হচ্ছে, একটু বড় হয় অঙ্কটা, কিন্তু সহজ, হোল স্কোয়ার মাইনাস আর আলফা। তাহলে মাইনাস আর ইন্টু আলফার ভ্যালু হচ্ছে পি প্লাস আর বাই 2 ইকুয়াল টু পি কিউ। দেখো একটু সবাই দেখো, এই যে আমাদের এইখানে যে সমীকরণটা আসছে, এই সমীকরণে আলফার যে ভ্যালুটা সেটা বসাইছি, আলফার জায়গায় এই ভ্যালু বসাইছি, এই আলফার জায়গায় এই ভ্যালু বসাইছি, আর ইকুয়াল টু পি কিউ আসছে। ঠিক আছে? ওকে, সো বসানোর পর লাইন আসতেছে এটা, এবং এটাকেই তুমি ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করে ফাইনালি যে রেজাল্ট আসবে সেখানে দেখবা যে পি ইকুয়াল টু কিউ এবং আর এর একটা ইকুয়েশন। পিকে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করা মানে পি বাম পাশে, কিউ এবং আর ডান পাশে, পি কিউ আর একত্রে না। ঠিক আছে? তো সেটার প্রমাণ পার্টে আসি। দেখো এখানে কি হয়, 1/4 অফ পি স্কোয়ার প্লাস 2PR ইকুয়াল টু মাইনাস প্লাস আর স্কোয়ার বাই 2, ওকে, ইকুয়াল মাইনাস PR হচ্ছে 8 দ্বারা গুণ করছে, হ্যাঁ মাইনাসটা আছে, 8 দ্বারা গুণ করলাম, PR প্লাস আর স্কোয়ার বাই 2 ইকুয়াল টু PR। সো এখানে বলো এবার কি বলছিলাম, 4 দ্বারা গুণ করে দিব। দেখো আগের মতো, তাহলে পি স্কোয়ার প্লাস 2PR, 4 দ্বারা গুণ করলে A4, আর হচ্ছে তুমি যে 4 দ্বারা গুণ করতেছো এটা বাদ হয়ে যাবে। আচ্ছা 2PR প্লাস আর স্কোয়ার, এখানে 4 দ্বারা গুণ করলে 2 এর সাথে কাটাকাটি গিয়ে শুধু 2 থাকবে, 2 দ্বারা উপরে গুণ করতে হবে, তাহলে মাইনাস 2PR মাইনাস 2R স্কোয়ার ইকুয়াল টু 4PQ। হ্যাঁ, তাহলে দেখো স্টুডেন্টস আমরা এইটাতে আসলাম। এরপরে ঘটনা কি ঘটে, দেখো ঘটনা কি ঘটে। তো পিকে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ, তার জন্যে কথা আছে, একটু কথা হচ্ছে, দেখো প্লাস 2PR মাইনাস 2PR কাটাকাটি যায়, পি স্কোয়ার মাইনাস 4PQ ইকুয়াল টু, দেখো আর স্কোয়ার মাইনাস 2R স্কোয়ার, দ্যাট উইল বি শুধু মাইনাস আর স্কোয়ার, তাই না? ওকে, এটা লেখা যায়। এখন কথা আছে, দেখো পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 2Q প্লাস 2Q, দেখা যায় এক লাইন একটু বেশি করি, দেখো পি স্কোয়ার, কৌশলটা দেখো, মাইনাস 4PQ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা লেখা যায়। বলছিলাম পি এবং কিউ, পি এক পাশে থাকবে, কিউ এবং আর অন্য পাশে থাকবে। বাট এখানে তুমি কি দেখতেছো, এখানে দেখতেছো যে পি এবং কিউ একত্রে গুণাকারে আছে, তাই না? কিন্তু কিউ অন্য পাশে থাকার কথা ছিল। এই যে কেসটা অ্যারাইজ করছে, এই কেসের ক্ষেত্রে তোমাকে একটু ট্রিকি ক্যালকুলেশন করতে হবে। কীরকম দেখো, কৌশল দেখো, অঙ্ক সুন্দর, জীবন সুন্দর, জীবনের মতো অঙ্ক সুন্দর। সো জীবনকে ফিল করতে চাইলে অঙ্ক করো, তাই না? দেখো এখানে আসি, 2Q 2AB প্লাস বি স্কোয়ার 2Q হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো আর স্কোয়ার মাইনাস 4Q স্কোয়ার হয়েছে না, বাম পাশে 4Q স্কোয়ার। দেখো এটা এখানে সেম আছে, বাট 4Q স্কোয়ার তুমি অতিরিক্ত লিখছো, তাই না? তো সেই 4Q স্কোয়ার
ডান পাশেও তো ব্যালেন্স করে দিতে হবে। তো সেটাতে আসি প্লাস 4q² লিখে দিলাম। তো এই জায়গায় কি আসলো, p - 2q হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে বা লিখতে পারি ভাবে 4q² প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা একটু আমি উপরে উঠে লিখি, অনেকে দেখবে না, একটু পরে নিচে গেলে দেখবে না, একটু উপরে উঠে লিখি। আচ্ছা দেখো আমাদের অঙ্ক আর এক লাইন বাকি আছে, শুধু আর এক লাইন বাকি। দেখো সো তাহলে দেখো এবার, ওকে, বা p - 2q ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4q² প্লাস আর স্কোয়ার। এটা সুতরাং p ইকুয়াল টু -2q বামে গেলে প্লাস 2q প্লাস মাইনাস রুট ওভার 4q² প্লাস আর স্কোয়ার হয় না, হয়ে যায়। এটা হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার, এটা হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তোমরা একটু চেক করে জানাও এইটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, মূলদ্বয়ের গুণফলের শুধু কিউ হওয়ার কথা না। দেখো একটু ভাই, মূলদ্বয়ের গুণফলে এখানে কি ছিল বলো তো, পি কিউ ছিল না। সো পি কিউ মানে কি, গুণফলের কেসে এক্স বর্জিত পদ বাই x² সহগ। এক্স বর্জিত পদ হচ্ছে পি কিউ, আর x² সহগ হচ্ছে 1, এভাবে আসছে। তাহলে আমি আবার একটু রিপিট করি। দেখো এই যে কোয়েশ্চেন্সটা আছে, এটাকে আমরা প্রথমে যে ইকুয়েশনসটা কোয়েশ্চেনে দিয়েছিল, এটাকে আমরা সাইজ করে সুন্দর একটা প্রিসাইজ ইকুয়েশনে নিয়ে আসছি। তারপর কোয়েশ্চেনে বলেছে মূলদ্বয়ের অন্তর আর, তো সেই জন্যে আমরা কি করেছি, মূলদ্বয় ধরে নিয়েছি এবং ডিফারেন্স দেখো এমনভাবে মূল দুইটা ধরছি যাদেরকে একটা থেকে আরেকটা বিয়োগ করলে আর আসে, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করো আর আসে, তাই না? আচ্ছা, অন্তর আর। আচ্ছা, তারপর তাহলে হচ্ছে আমরা মূলদ্বয়ের এই যে এইগুলোর ক্ষেত্রে নিয়ম বলছিলাম, মূলদ্বয়ের যোগফল থেকে অজানা রাশির মান মূলদ্বয়ের গুণফলে বসাবো। তো যোগফল থেকে আলফার ভ্যালু বের করলাম, অজানা রাশি, সেটা গুণফলে বসালাম, বসে ক্যালকুলেশন করলাম, স্পেসিফিক ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসছে না। আচ্ছা, এখানে তোমরা অনেকেই বলতেছো, তোমরা ভুল বুঝতেছো। দেখো তোমরা বলতেছো এখানে প্লাস দিয়ে করলে হবে না, অবশ্যই হবে। দেখো মানে তখন আবার অনেকে বলতেছো নাকি তখন নাকি মাইনাস আসবে। দেখো আমি একটু ব্যাপারটা বুঝাই বলি। এই দেখো, তুমি যদি মূলদ্বয় আলফা এবং আলফা প্লাস আর ধরো, একটু বলো আমাকে বড় কোনটা এখানে, আলফা বড় নাকি আলফা প্লাস আর বড়? বলতে হবে আলফা প্লাস আর বড়। তাহলে এখন এই কেসে বিয়োগ করতে গেলে আলফা প্লাস আর, এখান থেকে আলফা বিয়োগ করতে হবে, তাহলে অন্তর্ফল কত আসে, আর আসে। আবার এখানেও সেম কথা, এই জায়গায় একটু বলো, এই জায়গায় একটু বলো বড় কোনটা, একটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে আলফা থেকে আর বিয়োগ করছো, তাই না? আর তাহলে আলফা বড়, আলফা যদি বড় হয় তাহলে আলফা থেকে এবার আলফা মাইনাস আর বিয়োগ করো, তাহলে আলফা হয়ে যায়, তাই না? ঘটনা এটা। এখন এখানে তুমি বলতে পারবা যে ভাই আর এর মান প্লাস না মাইনাস, এটা তো জানি না। সো এটার কেসে তাহলে আবার রিভার্স শর্ত যাবে, বিয়োগ অঙ্ক রিভার্স শর্ত যাবে। আর এর মান মাইনাস হয়ে গেলে তখন এটা হয়ে যাবে বড় সংখ্যা, এটা হয়ে যাবে ছোট সংখ্যা। সো এটা থেকে এটা বিয়োগ করলে আর এর মান মাইনাস, রেজাল্টে আসবে মাইনাস, সেই মাইনাসের সাথে আর এর মানের মাইনাস প্লাস হয়ে যাবে, কাহিনী সলভড। আচ্ছা, এই জন্যে মানে পেঁচানোর কিছু নেই, আল্লাহ ভরসা হয়ে যাবে। আচ্ছা, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার পরের কোয়েশ্চেনে যাই। সো লেটস কাম টু দ্য আনাদার কোয়েশ্চেন। আসো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো। আচ্ছা, ওকে, সো আমরা এইটুকুতে আসি, আমরা এই কোয়েশ্চেন্সে আসি। আচ্ছা, ওকে, হ্যাঁ, জি নম্বর কোয়েশ্চেন আসি। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্রমিক পূর্ণ সংখ্যা, এটা অনেকবার আসছে পরীক্ষায়। ওকে, আর এফ নম্বরটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা বেশি আবার পরীক্ষা আসে নাই, এই জন্য আমি নর্মালি স্কিপ করি, পারলে ওকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এফ নম্বরটা দেখো, এফ নম্বর হোমওয়ার্ক, হ্যাঁ, এফ নম্বর যদি পসিবল হয় করে নাও, না হইলে বাদ দিতে পারো, আর না হইলে যদি বলো যে ভাই করাই দিয়েন, নেক্সট ক্লাসে করা দিব, ঠিক আছে? সো এফ নম্বরটা একটু মার্ক করে রাখো, বেশিবার পরীক্ষায় আসে নাই, তাও মার্ক করে রাখো, হোমওয়ার্ক দিচ্ছি এফ নাম্বার। জি নাম্বারটা অনেকবার পরীক্ষা আসছে, ওকে, সো জি নাম্বারটা আমি তোমাদেরকে একটু করাই দিই। আচ্ছা, ওকে, সো কাম টু দ্য পয়েন্ট, কোয়েশ্চেন নাম্বার জি। দেখো, আশা করি কোয়েশ্চেনগুলো তোমাকে সহজ ফিল করাতে পারবো। আচ্ছা, তো এত সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণসংখ্যা হলে ধরি মূলদ্বয় আলফা আলফা প্লাস 1, এটা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা। আর তুমি ধরতে পারো আলফা প্লাস 1 আলফা প্লাস 2, এক ঘর বাড়ছে না? অথবা তুমি ধরতে পারো আলফা প্লাস 5 আলফা প্লাস 4, এক ঘরের ডিফারেন্স না? এগুলোকে বলা হয় ক্রমিক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? সো এই ক্রমিক পূর্ণ সংখ্যার কনসেপ্টটা তোমাকে
মানে বলতে কি বোঝায় সেটা বলে দিলাম, আর বাকি নিয়ম কিন্তু আগের মতোই। দেখো তাহলে সুতরাং দেখো মিলাও, সুতরাং মূলদয়ের তোমাদের মতো আমি যখন কলেজ লাইফে ছিলাম, আমি কিন্তু আবার বলি আমি কিন্তু একদম মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি। সো আমাকে বাসা থেকে বলে দিয়েছিল, যেটা আমি তোমাদেরকে আরও একটা ক্লাসে বলেছিলাম, বলে দিয়েছিল তোমাকে প্রাইভেটে পড়াইতে পারবো না। আরে কী রে ভাই রে, হ্যাঁ প্রাইভেটে ন্যাশনালিজম এটা তো হবে না, প্রচুর পড়াশোনা করতে হবে। করছি, হয়ে গেছে আল্লাহ রহমত। এখন এই জন্যই বললাম কিছু করার নাই ভাই। আচ্ছা ভালো জায়গায় যাইতে হবে। আর ওকে -p/x যদি আমাকে বলতো যে সমস্যা নাই, চিল ঘুরে বেড়াও, ওকে, বা হচ্ছে আরামে আছে, সমস্যা নাই, পাবলিকে না হলে প্রাইভেট আছে, ভালো একটা প্রাইভেট ভার্সিটি ভর্তি করাই দিব, এটা হলে তো কে এত পরিশ্রম করতো কলেজ লাইফে, কে এত সারা দিন রাত পড়াশোনা করতো? পড়াশোনা তো সহজ কাজ না, বলছিলাম কঠিন কাজ। কে এত কঠিন কাজ করতো, কষ্ট করতো বলো? স্বাভাবিক না? আমরা তো মানুষ আরামপ্রিয়। তো ভবিষ্যতে কী হবে না হবে সেটা যাক অন্য জায়গায়, কিন্তু তখন তো আরাম করতে পারতাম। ফ্রেন্ডরা হচ্ছে ঘুরে বেড়াইতো, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাইতো, ডেটিংয়ে যাইতো, বা এই সেই বিভিন্ন রকমের কাহিনী কলেজে, বুঝুই না অর্ডামি বাচ্চাদের খুব সুবিধা এগুলো নিয়ে, তাই না? তো মেয়েরা খুব হচ্ছে পছন্দ করতো কলেজ নর্ডেম স্টুডেন্টসদেরকে, সবাই আসলে, এটা সত্য কথা, এরকম না যে হচ্ছে হয়। তো এই কেসে এটা সেই রকম একটা ব্যাপার স্যাপার থাকতো। এখন যখন শুনলাম যে না প্রাইভেটে ভর্তি করানো যাবে না, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। কিছু করার নেই, প্রচুর পড়তে হবে, বুঝে গেছি, সেটাই করা লাগছে। বুঝছো কথাটা? এই জন্য তোমাদেরকে বলি একটু এখন, ওইটা যদি ওই সময় এত কিছু বুঝি নাই যে হচ্ছে পাবলিক ভার্সিটিতে চান্স পাইলে, ভালো একটা জায়গায় চান্স পাইলে এত এত সুবিধা, এত এত জায়গায় প্রায়োরিটি পাবো, যে কোনো জায়গায় ডাকে বা করে, রেসপেক্ট করে, বা অপরচুনিটি এত বেড়ে যাবে, তখন কিন্তু বুঝি নাই, কারণ বুঝার অত নলেজও ছিল না ভাই। সহজ কথা, তুমিও বুঝতেছো না, আমিও বুঝতাম না। এখন বুঝতেছি যে আসলে ভালো হয়েছে ওই সময়, টিচারদের কথা শোনার কারণে খুব ভালো হয়েছে, কারণ টিচাররা বুঝে, টিচারদের কথা এই জন্য শুনতে হয় সবসময়। সো টিচারদের কথা শুনছি, ভালো হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, কলেজে হয়েছে, বোর্ডে হয়েছে, ভর্তি পরীক্ষা হয়েছে, বা এখন খুব মানে মোটামুটি শান্তি পাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। সো ওই জন্য তোমাদেরকেও বলি, তুমি খারাপ করো এটা তো আমি চাই না, তোমার কোনো খারাপ দিকটা আমি বলবো না তোমাকে, তাই না? বা তোমার জন্য খারাপ হবে এরকম কোনো কথা তো আমি অবশ্যই বলবো না, আমার সাথে তোমার কোনো শত্রুতা নাই। ওকে, আমি চাই তুমি ভালো করো, এটার জন্যই তোমাকে বলতেছি যে প্রচুর পড়াশোনা করো, সব কিছু বাদ দিয়ে দাও। ওকে, আচ্ছা, ওকে। সো এবার দেখো এখানে আসি, 2α + 1 ইজ ইকুয়াল টু পি, তাহলে 2α = p-1। আশা করি তুমি কথাগুলো মোটামুটি লিঙ্কড করতে পারতেছো যে আচ্ছা এরকম তো করে তো ম্যাথ পাইছি। সো দেখো এখানে আলফা = ½ অফ p-1, এটা পাইছো, এবং গুণফল। হ্যাঁ, আচ্ছা এটা তো বোধহয় আমি করাইছিলাম একটু আগে, দেখো তো, এই যে p² - 4q - 1, দাঁড়াও, p², এই যে কনসেপ্ট, এই জন্য বললাম, এই যে দেখো, এটা বাসায় হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, এই যে p² - 4q - 1, তারপর ক্যালকুলেশন করলে এই যে এই জিনিসটাই বই এখানে প্রমাণ করতে বলছে যে p² - 4q - 1 = 0, এটাই প্রমাণ করতে বলছে, একই স্টাইল। এই জন্য বললাম যে আচ্ছা চিনা চিনা লাগতেছে অনেক। হ্যাঁ, সো এই একই কোশ্চেন সেকেন্ডবার প্রমাণ করতে বলছে, তো তার জন্য এটা আর আমি করা দিচ্ছি না, এটা আগের মতো করে এই যে দেখো যোগফল থেকে আলফার ভ্যালু গুণফলে বসায়া নর্মাল এরকম করে ক্যালকুলেশন করবা, অ্যান্সার চলে আসবে, কাহিনী শেষ। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে সুবিধা, ইন্টারেক্টিভ বোর্ডের সুবিধা তো আমরা দেখাচ্ছি, তোমরা এখন ভালো করে পড়াশোনা করো, এটা হচ্ছে কথা। আচ্ছা, সো এটা বাকিটা হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক। আচ্ছা, তোমাদের কমেন্ট নিচ্ছি না, আমি জানি তোমরা পারবা। ওকে, সো হ্যাঁ, এরপর এই যে আই নম্বরটা অনেকবার পরীক্ষা আসছে, আই নম্বরটা লাগবে পরীক্ষার জন্য। আই নম্বরটা কতে আসে, সৃজনশীলে আসে, অনেক দরকার একটা কোয়েশ্চেন। আই নাম্বার, এত সমীকরণের মূলদয়ের অনুপাত 3:4 হলে দেখাও যে এত। সো সহজ হিসাব ধরি মূলদয় 3α, 4α, বুঝতেছ? 3α, 4α, তাহলে অনুপাত করলে 3:4 হয়, তাহলে রেশিওটা 3:4 হয়। আচ্ছা, সো মূলদয় 3α, 4α, তাহলে মূলদয় যোগফল মূলদয়ের যোগফল 3α + 4α। তোমাদেরকে বলছিলাম না যে যোগফল থেকে আলফার ভ্যালু গুণফলে বসাবো, একই কথা। তো যোগফল মূলদয় যোগফল
মাইনাস অফ এক্সের সহগ, এক্সের সহগ হচ্ছে বি আর এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, মাইনাস অফ বি বাই এ। তাহলে কি হয় ভাই দেখো, 7 আলফা কিন্তু মাইনাস বি বাই এ, তাহলে ওই আলফার ভ্যালু মাইনাস বি বাই 7a এটা আসে। এবং এবং মূলদ্বয়ের গুণফল তুমি এখন বের করবা, মূলদ্বয়ের গুণফল। ওকে, সো মূলদ্বয়ের লেখো একটু, তাতে আমার সাথে সাথে করে ফেলো যাতে তোমার অঙ্ক করার জন্য সময় বেশি নষ্ট না হয়। গুণফল 3 আলফা ইন্টু 4 আলফা ইকুয়াল টু হচ্ছে এক্স বর্জিত পদ, দ্যাট ইজ সি ডিভাইড বাই এ। তাহলে 12 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ, তাই না? সো আলফার ভ্যালু তো মাইনাস 7b বাই এত আসে, তাহলে মিলাও। বাট 12 ইন্টু আলফার ভ্যালু মাইনাস বি বাই 7a হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। তাহলে কি হয় দেখো, 12 ইন্টু বি স্কোয়ার বাই 7 সাথে 49 এ স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এর সাথে এ স্কোয়ার কাটাকাটি করলে এ হয়, তাহলে একটু হিসাব মিলাও। 12 বি স্কোয়ার ইকুয়াল 49 এ ইন্টু সি, কোনাকুনি গুণ করলে, এবং এটাই প্রমাণে চাইছে, প্রমাণিত। দেখো চেক করে দেখো না। আমাদের আবারও বললি, তোমাদেরকে আমি একদম ধরে ধরে ইনশাল্লাহ সবই বলে দিব। সৃজনশীল যখন করাবো, বোর্ড পরীক্ষায় আসা সৃজনশীল কোয়েশ্চেন্সগুলা, তখন তুমি দেখবে যে সবই আমি করাইছি ক্লাসে, সবই কোয়েশ্চেন ক্লাসে করানো হয়েছে, তোমার কাছে নতুন কোনো কোয়েশ্চেন নাই। সো তখন ভালো লাগবে অনেক, তুমি অনেক কনফিডেন্ট ফিল করবা, আর এই কনফিডেন্ট ফিলটা অনেক কাজে আসবে। কনফিডেন্ট ফিলটা তোমাকে পরীক্ষা দিতে আগ্রহী করে তুলবে। ওকে, আচ্ছা আমরা যতটুকু পর্যন্ত করেছি, পরীক্ষা দিতে যেহেতু বলেছি, এই 3টা ক্লাস হয়ে গিয়েছে। আরেকটা ক্লাস নিয়ে তোমাদের একটা পরীক্ষা অ্যানাউন্স করবো কিনা একটু বলো। এবার আমরা পরের কোয়েশ্চেনে যাই। তোমাদের কি কোনো পরীক্ষা নেওয়া লাগতেছে কিনা একটু জানাইও, পরীক্ষা নিচ্ছে কি না আমি আসলে জানি না, তবে দেখি। আচ্ছা, এখানে আরেকটা ইস্যু তোমাদের, সেটা হচ্ছে তোমরা লেকচার খুঁজে পাও না। আমি সহজ করে দিই, দেখো এই যে তোমাদের 10 মিনিট স্কুলের ক্র্যাশ কোর্সের গ্রুপ, তোমাদেরকে আমি সহজ করে দিই। ওকে, যারা এটা খুঁজে পাও না, 10 মিনিট স্কুলের ক্র্যাশ কোর্সের গ্রুপ। ওকে, আলহামদুলিল্লাহ 13.5K। এই গ্রুপে ঢুকবা, ঢুকার পর হচ্ছে আমার আইডিতে ক্লিক করবা, আমার ফেসবুক আইডি। আমার আইডিতে ক্লিক করলে আমার আইডি থেকে দেওয়া পোস্টসগুলো চলে আসবে। তোমরা অনেকেই লাইভ ক্লাস খুঁজে পাও না, এই জন্যে আমি তোমাদেরকে সাজেস্ট করলাম এটা, যে এই দেখো আমাদের আইডি থেকে যে পোস্টগুলো দেওয়া হয়েছে, ওকে, প্রিভিয়াস যে ক্লাস, সেই ক্লাসের লিঙ্কে যে আমাদের পলিনোমিয়াল লাইভ 2, ওকে, দেন হচ্ছে ওকে কই, এরপর পলিনোমিয়াল লাইভ 1, তাই না? পলিনোমিয়াল লাইভ 1 চলে আসলো। সো এই হয়ে যাচ্ছে কথা। তো এইভাবে খুব সহজ ওয়েতে তুমি কি খুঁজে পাচ্ছ, আগের ক্লাসগুলো বা আমার প্রোফাইল থেকে দেওয়া পোস্টগুলো তুমি খুঁজে পাচ্ছ, ইজিলি তোমার এখানে কাজটা হয়ে গেল। ঠিক আছে, স্মার্ট এই ব্যাপারগুলো কিন্তু বুঝে রাখে। অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য এই জিনিসটা দেখাই দিলাম। ঠিক আছে, যারা জানো না তাদের জন্য বলে দিলাম, এভাবে হচ্ছে একটু খুঁজে বের করবা। ঠিক আছে, ওকে। সো আমরা এবার আমাদের লেকচারে আসি। দেখো, আচ্ছা এবার আমাদের পরের পার্ট, হ্যাঁ তারপরে আসি। এরপর 5 নম্বর সিরিজে যাব, 9-এর পরে 5 নম্বর সিরিজে একই প্যাটার্নের কোয়েশ্চেন। দেখো 9-এর পরে 5 নম্বর সিরিজে কী বলছে দেখো, 5-এর একে যদি এক্স স্কোয়ার, বুঝছো কথাগুলা, প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। তুমি কমেন্ট বক্সে একটু জানাও তো দ্বিঘাত বহুপদীর গঠনটা কী ছিল, লাইভ 1-এ শিখাইছিলাম। কমেন্ট বক্সে একটা ইকুয়েশনটা লিখে দাও, দ্বিঘাত বহুপদীর গঠন কী ছিল। আচ্ছা, সো 5-এর এতে আমাদেরকে হচ্ছে যেটা বলেছে, 5-এর এতে যেটা বলেছে, যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হয়, তবে নিম্নের মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। এবং সেখানে কি, এই যে একটা মূল হচ্ছে এটা, আর একটা শর্ত এটা দিছে, 3 নম্বর শর্ত এটা দিছে, 3টা শর্ত এখানে দিছে। ঠিক আছে, এই 3টা শর্তের আকারে আমরা ইনশাল্লাহ ম্যাথ সলভ করব। ওকে, সো তার জন্যে প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হয়, তবে নিম্নের মূল দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। এবং সেখানে কি, এই যে একটা মূল হচ্ছে এটা, আর একটা শর্ত এটা দিছে, 3 নম্বর শর্ত এটা দিছে, 3টা শর্ত এখানে দিছে। ঠিক আছে, এই 3টা শর্তের আকারে আমরা ইনশাল্লাহ ম্যাথ সলভ করব।
ওকে, সো তার জন্যে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, তিন নিম্নের মূল দ্বারা গঠিত সমীকরণ তোমাকে বের করতে বলেছে 5-এর এ। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখো 5-এর এ। ওকে ওকে, 5-এর এতে কি বলছে, এত সমীকরণের মূলদ্বয় আলফা ও কমা বিটা হলে এখানে এইসব কোয়েশ্চেনের কেসে অবশ্যই ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করব। তাহলে এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। ঠিক আছে, সো মূলদ্বয়ের যোগফল এবং গুণফল আমরা বের করলাম, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই। মূলদ্বয়ের যোগফল গুণফল কমপ্লিট। তারপর এখন 1 নম্বর কোয়েশ্চেন, এই যে আলফা প্লাস 1 বাই বিটা কমা বিটা প্লাস 1 বাই আলফা মূলযুক্ত, দেখো একটু মূলযুক্ত সমীকরণগুলো কিন্তু সৃজনশীলের কোয়েশ্চেন নাম্বার কতে আসে অথবা এমসিকিউতে আসে। আচ্ছা, মূলযুক্ত সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এটা কিন্তু একটা মূল, এটা অপর মূল। সো মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস 1 বাই বিটা বিটা প্লাস 1 বাই আলফা ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এবার ভিতরের রাশিগুলোকে একটু এমনভাবে ক্যালকুলেশন করবা, এই ভিতরের রাশিগুলোকে যেটার মাধ্যমে এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু এই মান এবং আলফা ইন্টু বিটা ইকুয়াল টু এই মান, এইটা বসানো যায়। ভিতরের রাশির এইগুলার ক্যালকুলেশনই তুমি এমনভাবে ফোকাস করে করবা যাতে এই যে মান এখানে ধরছো সেটা বসানো যায়, সেটা আমরা বসাবো। দেখো, সো কথায় আসি, এক্স স্কোয়ার মাইনাস এই যে আলফা প্লাস বিটা লেখা যায় এখানে প্লাস 1 বাই বিটা 1 বাই আলফা, এই দুটার কেসে লসাগু করে দাও, আলফা প্লাস বিটা অফ এক্স প্লাস আলফা দ্বারা যদি এটাকে গুণ করে দাও তাহলে আলফা বিটা প্লাস 1 আর 1 বাই বিটা দ্বারা গুণ করে দিলে, ওকে সো কমপ্লিটেড। এবার হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, এটার ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ ইন্টু আলফা ইন্টু বিটার মান হচ্ছে সি বাই এ অফ এক্স প্লাস আলফা বিটার মান হচ্ছে ইন্টু বিটার মান সি বাই এ প্লাস 2 প্লাস 1 বাই সি বাই এ ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর বাকিটা হোমওয়ার্ক করে দিচ্ছি, বাসায় করবা। এরপরে বাকি অংশটুকু হোমওয়ার্ক দিচ্ছি, বাসায় করবা। ওকে, হ্যাঁ, প্রশ্নটা কি, যদি আমাদের এখানে কোশ্চেনটা লিখে দিচ্ছে অলরেডি, এত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হয়, তবে এটা কোশ্চেনটা প্রথমেই দেখাইছিলাম, তবে এই মূলযুক্ত দ্বিঘাত সমীকরণগুলো নির্ণয় করো, তবে এত 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 মূলযুক্ত দ্বিঘাত সমীকরণগুলো নির্ণয় করো, এটা তোমাকে কোশ্চেনে বলছে। ঠিক আছে, সো সেটা কিন্তু আমরা এখানে করছি যে এই যে এত এবং এত মূলযুক্ত দ্বিঘাত সমীকরণের গঠন এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, সেভাবে করে অঙ্কটা এই পর্যন্ত কমপ্লিট করলাম। আচ্ছা, এগুলোর শর্টকাট ওয়ে আছে, আমি এমসিকিউ করানোর সময় আবার বলবো। তো তাহলে তোমাদের এই জায়গায় 2 নম্বর এবং 3 নম্বরের জন্য যে কোয়েশ্চেন এত মূলযুক্ত বা এত মূলযুক্ত সমীকরণ, এটা তো জানতে হবে। সো 2 নম্বরের পার্টটাও একটু বলে দিই, দেখো 2 নম্বরের জন্যে। সো 2 নম্বর হচ্ছে আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 কমা রুট ওভার আলফা বিটা। দেখো একটু সবাই মিলাও, খুব সহজ কিন্তু এগুলা, খুবই সহজ। এত এবং এত মূলযুক্ত দ্বিঘাত সমীকরণ, খুবই সহজ। দেখো দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অফ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। দেন কি হয়, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটার মান হচ্ছে সি বাই এ। একই কোশ্চেনের শর্তের আকারে বলেছে, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ বাই 2, তারপর হচ্ছে প্লাস সি বাই এ
আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ বাই টু, ওকে, ইন্টু আলফা ইন্টু বিটা মানে হচ্ছে সি বাই এ। এরপর এটাকে সিম্পলিফাই করবা, ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করে অঙ্ক মিলাবে। এখন সিম্পলিফাই করতে গেলে তোমরা অনেকে এটার কেসে কনফিউজড হয়ে যাও, এই জন্য দেখো বলে দিচ্ছি মাইনাস, দেখো মাইনাস বি বাই এখানে 2a লেখা যায়, ওকে, প্লাস রুট ওভার সি বাই রুট ওভার এ অফ এক্স, মাইনাসে প্লাসে মাইনাস বি বাই 2a লেখা যায় ইন্টু রুট ওভার সি বাই রুট ওভার এ ইকুয়াল টু 0। ঠিক আছে, ক্যালকুলেশন দেখো, বুঝে নাও, বুঝে নিলে তো ক্ষতি নাই। আচ্ছা, ওকে। সো তারপর দেখো আসি, এরপর কথায় আসি। আচ্ছা, তারপর এখানে লসাগু করে দিব এক্স স্কোয়ার মাইনাস এই যে 2a, এটা হবে লসাগু। কেন? কারণ এর মধ্যে রুট ওভার এ আছে, তাহলে উপরে হয়ে যাবে মাইনাস বি প্লাস রুট ওভার এ কে এ দ্বারা ভাগ করলে, এ কে রুট ওভার এ দ্বারা ভাগ করলে রুট ওভার এ হয়। সো এখানে হবে রুট ওভার এ সি অফ এক্স মাইনাস 2a রুট ওভার এ বাই বি রুট ওভার সি ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় বুঝতে পারছো 2a ইন্টু রুট ওভার এ এটা দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তো গুণ করে দিলে কি হয় দেখো, 2a ইন্টু রুট ওভার এ, এটাকে লেখা যায় a টু দি পাওয়ার 3/2, আর এর পাওয়ার হচ্ছে 1 আর রুট ওভার এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে এর পাওয়ার 3/2। আচ্ছা, তো সেটাকে লিখতে পারো এর পাওয়ার 3/2, ওকে, গুণের বেলায় পাওয়ার যোগ। সো এর পাওয়ার যদি 3/2 দ্বারা গুণ করে দাও অফ এক্স স্কোয়ার মাইনাস, এখানে রুট ওভার এ দ্বারা গুণ হবে, তাহলে মাইনাস এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি গুণ করে দিলাম, তোমরা একটু বুঝে শুনে লিখো, তোমরা একটু বুঝে শুনে লিখো, তাইলে হবে। আচ্ছা, 2 হবে তাই না? 2 কোথায় হবে? ও হ্যাঁ হ্যাঁ, এখানে 2 হবে তো, এই যে এখানে 2 হবে, এখানে 2 হবে, 2 একটা মিস করে গেছে, হ্যাঁ 2a, এই যে, হ্যাঁ ঠিক আছে, 2 রুট ওভার এ হবে। হ্যাঁ, পাওয়ারটা বুঝলাম না, হচ্ছে গুণের বেলায় পাওয়ার যোগ হয়। সো এর পাওয়ার এখানে 1 আর এর পাওয়ার হচ্ছে এখানে হাফ। সো সূচকের কনসেপ্ট 9-10 ছিল, তাহলে a টু দি পাওয়ার 1 প্লাস হাফ, দ্যাট উইল বি a টু দি পাওয়ার 3/2, সেটা লেখা হয়েছে a টু দি পাওয়ার 3/2। ওকে, সো স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটা স্লাইড, ঠিক আছে, এটা একটা স্লাইড, দেন স্ক্রিনশট আশা করি নেওয়া শেষ, দেন আমাদের পরের স্লাইড, ওকে, দেন আমাদের পরের স্লাইড। আর যারা এখন পর্যন্ত আছো, আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, দেখো যে এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে আলফা প্লাস বিটা বাই 2 এবং রুট ওভার আলফা বিটা এত মূলযুক্ত সমীকরণ বের করতে বলেছে। সো সেটার কেসে হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো এই যে ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশনের কেসে আমরা তারপরের লাইনেই মান বসায় দিলাম, আর মান বসায় দেওয়ার পর আমরা বীজগণিতিক ক্যালকুলেশন করলাম, অ্যালজেব্রিক এক্সপ্রেশনসগুলো আমরা ফলো করলাম, অ্যালজেব্রিক ক্যালকুলেশনসগুলো আমরা কমপ্লিট করলাম, করে এইখানে একটা সুন্দর ইকুয়েশনে নিয়ে আসলাম। এবং ক্যালকুলেশন শিখে রাখাটা দরকার, এই কোয়েশনসটা কয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, সৃজনশীলের কয়ের জন্যে অনেক ইম্পর্টেন্ট, পারতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো আমরা এবার পরের কোয়েশনে যাই। তাহলে এখানে ওই যে 3 নাম্বারটা হোমওয়ার্ক, হ্যাঁ 3 নাম্বারটা হোমওয়ার্ক দিচ্ছি, ওকে, এই যে 1/α³ 1/β³ এটার জন্য যে কোয়েশ্চেন্স, এটা হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ 1/α³ 1/β³ এই কোয়েশ্চেন্সটা হোমওয়ার্ক দিচ্ছি, মনে রেখো। সো 5-এর বি, এমন একটি সমীকরণ নির্ণয় করো, এটা খুব দরকারি কোয়েশ্চেন, এটা খুব দরকারি কোয়েশ্চেন, এবং এটা ভুল হয় অঙ্কটা, যে অঙ্কটা এখন বলতেছি এটা ভুল হয় পরীক্ষায়, এটা পরীক্ষায় ভুল হয়। ওকে, সো আমি স্ক্রিনশট নিই। 2 নম্বর কোয়েশ্চেন, এটা পরীক্ষায় ভুল হয়, পরীক্ষায় আসে, পরীক্ষায় ভুল হয় এবং পরীক্ষায় আসে, অনেকবার পরীক্ষায় আসছে, এটা পরীক্ষায় ভুল হয় এবং পরীক্ষায় আসে, অনেকবার আসছে। দেখো দেখো আমাদের ক্লাস তো বেশি সময় আর না, দেখো মিলাই। ওকে, সো
এই জায়গায় এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে এত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি মানে যোগফল এবং অন্তরফলের কথা হচ্ছে এখানে ধনাত্মক মানের সমান। অন্তরফলের ধনাত্মক মানের সমান। ধনাত্মক মান এটা খুব ইম্পর্টেন্ট টার্ম এখানে। সো আসি লেকচারটাতে আসি। এমন একটি সমীকরণ নির্ণয় করো যা এই সমীকরণের মূলদ্বয়ের। ওকে, ধরি, দেখো মিলাও, প্রদত্ত সমীকরণের মূল আলফা কমা বিটা। প্রদত্ত সমীকরণের মূল আলফা কমা বিটা, সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস অফ এক্স এর সহগ হচ্ছে -2b আর এক্স স্কয়ার সহগ হচ্ছে 1, দ্যাট ইজ 2b, এবং আলফা ইন্টু বিটা সো মূলদ্বয়ের যোগফল এবং গুণফল এটা আমরা বের করলাম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মূলদ্বয়ের যোগফল এবং গুণফল আমরা আলহামদুলিল্লাহ কমপ্লিটলি বের করলাম। এখন মূলদ্বয়ের বিয়োগফল তো লাগবে, অন্তরফল। তো অন্তরফল মানে হচ্ছে দেখো একটু সবাই, আলফা মাইনাস বিটা এটার ভ্যালু। সো এটার হোল স্কোয়ার এর বের করা কৌশল কি সেটা একটু দেখো, যে এইখানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা, এটা তো লেখা যাবে। তাহলে একটু দেখো এখানে আলফা প্লাস বিটা এটার ভ্যালু হচ্ছে 2b -4 আলফা বিটার ভ্যালু হচ্ছে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, 4b স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। ঠিক আছে, দেখো কথাগুলো দেখো, খুব দরকারি কিন্তু। তো তাহলে দেখো এখানে ভাই লক্ষ্য করো, এবার এই জায়গায় একটু দেখো সবাই, স্টুডেন্টস লক্ষ্য করো একটু। ওকে, লক্ষ্য করো, বা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আসে 4a স্কোয়ার, এই জায়গায় হচ্ছে কথা। বা মডুলাস অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2a যখন a গ্রেটার দেন 0 টু -2a যখন a লেস দেন 0, এই হয়ে যাচ্ছে এখানকার কথা। অনেকে এটা হয়তো বুঝো নাই, আমি আবার বলে দিচ্ছি। ওই যে অন্তরফলের ধনাত্মক মান বলছে না, এই জন্যে মডুলাস দিছি। অন্তরফল ধনাত্মক মান বলছি, মডুলাস দিছি। এখন স্কোয়ার উঠাইলে প্লাস মাইনাস দেওয়া লাগে না? লাগে। এখন যেহেতু মডুলাস দিলাম, এখন একবার 2a লিখছি আর একবার -2a লিখছি। ব্যাপারটা কি দাঁড়িয়েছে দেখো, মডুলাস মানে হচ্ছে ধনাত্মক মান বুঝাবে। ঠিক আছে, তো এখন আলফা বড় নাকি বিটা বড় এটা জানি না। আলফা বড় হইলে ওকে প্লাস আসলো, বাট আলফা তো যদি বিটা থেকে ছোট হয়, মানে বিটা যদি বড় হয়, বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে। তার জন্য মডুলাস দিলাম, তাহলে রেজাল্ট প্লাস হবে। আর রেজাল্টের কেসে 2a দ্বারা এখানে একটা অজানা রাশি ডিফাইন করা হয়েছে। এখন এর মান প্লাস না মাইনাস এটা কি তুমি জানো না। যদি এর মান 0 থেকে বড় হয় তাইলে কিন্তু এর মান প্লাস, আর এর মান প্লাস হওয়া মানে তখন সামনে চিহ্ন প্লাস। তাইলে এই যে এটার ভ্যালু এত, 2a ধনাত্মক সংখ্যা, ভ্যালিড। বাট বলো, মডুলাস মানে ধনাত্মক মান বুঝায়, কিন্তু এর মান তুমি পাইছো মাইনাস সংখ্যা -3, এর মান তো এখানে দেয় নাই। তো ধরো এর মান হচ্ছে কোনো কারণে দেখলা যে -3 আসছে, বা -3 মাইনাস কোনো সংখ্যাকে প্রেজেন্ট করতেছে। তাহলে এর মান যদি মাইনাস কোনো সংখ্যাকে প্রেজেন্ট করে এবং এখানে যদি চিহ্ন কোনো প্লাস থাকে, তাহলে এর মান মাইনাস, এখানে সামনে চিহ্ন প্লাস, তাহলে এই সংখ্যাটা মাইনাস হয়ে যাবে না? এর মান তো মাইনাস, এ কিন্তু অজানা রাশি, যেটার মান প্লাস না মাইনাস সেটা তুমি জানো না। তো এর মান যদি মাইনাস হয় তাহলে এই মডুলাসের কেসে রেজাল্ট তো মাইনাস হয়ে যাচ্ছে। তো সেই জন্যে যদি মাইনাস না হয়ে যায় তার জন্য সামনে একটা মাইনাস দিছি, তাহলে এর মাইনাস আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই জন্য এটা দেখো a<0 যদি এরকম হয় তাইলে মাইনাস হবে, সামনে মাইনাস হবে, আর এর মান মাইনাস। a<0 মানে হচ্ছে এর মান নেগেটিভ, আর সামনে একটা নেগেটিভ সংখ্যা, টোটালি পজিটিভ হয়ে যাবে। এই হলো এটার ব্যাখ্যা, এটা বুঝতে হবে। এবং এখানে দুইটার জন্য ক্যালকুলেশন দেখাইতে হবে। অনেকেই দেখায় না, ভুল হয়, পরীক্ষা নাম্বার পায় না এই অঙ্কতে। ওই অঙ্কের ক্ষেত্রে সমীকরণ আসবে দুইটা, এই অঙ্কের সমীকরণ আসবে, অ্যান্সার আসবে দুইটা। ওকে, তাহলে মূলদ্বয়ের যোগফল পাইছো 2b, আর গুণফলের কেসে 2a এবং -2a। ওকে, সো এবার আসি দিয়ে, তাহলে নির্ণয় সমীকরণ a গ্রেটার দেন, লিখবো এভাবে, a গ্রেটার দেন 0 শর্তে নির্ণয় সমীকরণ x স্কোয়ার মাইনাস মূল একটা হচ্ছে 2b আর একটা হচ্ছে 2a অফ x
প্লাস 2b ইন্টু 2a ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এই যে 2 কমন গেলে a প্লাস বি অফ এক্স প্লাস 4ab ইকুয়াল টু 0, এটা একটা অ্যান্সার। আবার পরের পার্ট, a লেস দেন 0 শর্তে, যদি কেউ এই কথার ব্যাখ্যা না বুঝে থাকো, আমি কথা যেগুলো বলছি সেগুলো আবার একটু শুনে চিন্তা করবা, ক্লিয়ার হয়ে যাবে। শর্তে নির্ণেয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস a লেস দেন 0 শর্তে তো হচ্ছে 2b মাইনাস 2a অফ এক্স প্লাস 2b ইন্টু মাইনাস 2a ইকুয়াল টু 0। তাহলে কি পাওয়া গেল? এক্স স্কোয়ার মাইনাস 2 কমন গেলে অ্যান্সার। আচ্ছা দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্সের উপর প্লাস স্কোয়ার, তাহলে মান 4, বাট এক্স ইকুয়াল টু কী আসে? অজানা রাশি কি আছে? প্লাস মাইনাস 2 বসে না? বলো, প্লাস মাইনাস 2 বসাই। সো এখানে সেমভাবে এখানে একটা ব্যাপার, এখন সেমভাবে এখানে ঘটনা হচ্ছে, যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হয়, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ না? বলো, প্লাস মাইনাস এ। আর এই প্লাস মাইনাস কেন হয়? তার কারণ হচ্ছে এ কে স্কোয়ার করলেও এ স্কোয়ার আসে, আমার মাইনাস এ কে স্কোয়ার করলেও এ স্কোয়ার আসে, কিন্তু সেই হিসেবে প্লাস মাইনাস আসে। এখন যদি তোমাকে এখানে মডুলাস অফ এক্সের কথা বলে, তাহলে মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দেন 0 এবং মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। যারা নিচের পার্টটা দেখো না, আমি একটু উপরে উঠিয়ে দিই, দেখো। ওকে ওকে, সো এই জায়গায় মডুলাস এক্স বলতে দুইটা জিনিসকে বুঝে। এটা সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা অধ্যায় ছিল, তোমাদের এটা নিয়ে তাহলে আর বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। মডুলাস অফ এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি প্লাস এক্স যখন এক্স গ্রেটার দেন 0 অ্যান্ড মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। সো এক্স গ্রেটার দেন অ্যান্ড লেস দেন দুইটা শর্তই তোমাকে এখানে ফুলফিল করা লাগতেছে, ঠিক আছে? এক্স গ্রেটার দেন এবং লেস দেন দুইটা শর্তই এখানে ফুলফিল করা লাগতেছে, সেই হিসেবে এখানে কথা গেল, সেই হিসেবে এখানকার কথা গেল। আর এই জন্য দেখো, এই যে মডুলাস অফ এক্স হচ্ছে ধনাত্মক মান না, আর সে ধনাত্মক মানে বলো দুইটা সাইন না, প্লাস এবং মাইনাস। আমি কথাগুলো বলছি সবগুলো কথাই, তোমরা একটু কথাগুলো আবার একটু শুনো, যারা স্টিল বুঝো নাই, কনফিউজড হয়ে যাচ্ছ প্লাস এবং মাইনাসে, আবার একটু শোনো। আচ্ছা ওকে, যে মডুলাস বলতে আমাদের ধনাত্মক ঋণাত্মক দুইটার কন্ডিশনটাই আসলে বোঝাচ্ছে। আচ্ছা, সো এখানে তার হিসাবে আসি। দেখো এই কোশ্চেনে এত সমীকরণের, এই যে আমাদের প্রদত্ত সমীকরণের মূল আলফা এবং বিটা, এই কেসে আলফা প্লাস বিটা যোগফল এত এবং গুণফল আমাদের আসলো। তারপর হচ্ছে আমাদের কোশ্চেনে বলছে নতুন সমীকরণ হবে এই সমীকরণের যোগফল এবং অন্তরফলের বা বিয়োগফলের ধনাত্মক মানের সমান। তো এই জন্য এখানে বিয়োগফলের শর্তটা আমরা বের করছি, এবং বিয়োগফলে ধনাত্মক মান মানে মডুলাস, আর মডুলাস মানে হচ্ছে প্লাস এক্স মাইনাস এক্স, গ্রেটার দেন লেস দেন, এই দুই শর্তে দিতে হয়। এই জন্য গ্রেটার দেনের কেসে 2a, লেস দেনের কেসে -2a, যেটা এখানে ফলো হয়েছে এক্স মাইনাস এক্স। এটা হচ্ছে মডুলাসের ডেফিনেশন, সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার অ্যান্ড ইনইকুয়ালিটিস। এই চ্যাপ্টারে এটা নিয়ে অনেক কথাবার্তা ছিল। ওকে, তো সেই হিসেবে +2a -2a গেল। আর তারপর তাহলে একটা মূল হচ্ছে 2a 2b আর একটা 2a, এটা দিয়ে একটা ইকুয়েশন, এবং আবার একটা মূল 2b আর একটা মূল -2a, এটা দিয়ে আরেকটা ইকুয়েশন। এই অঙ্কটা এই একটা কারণে ভুল হয়, তোমরা অনেকেই -2 এটা দাও না পরীক্ষায়, স্যাররাও সুন্দর করে কাইটা দেয়, দিতে হবে, ঠিক আছে? ভুল করা যাবে না, এই অঙ্কের টার্নিং এখানেই। ওকে, আসলে আজকে আসলে সৃজনশীল প্র্যাকটিসের ক্লাস ছিল, তো মানে বইয়ের অঙ্কগুলো ধরে ধরে করাইছি, অনেক অঙ্ক করাইছি, তাই না? তো ওই জন্য আসলে মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে, কারণ তোমাদের প্রেশার গেছে অনেক, সত্য কথা। কারণ এতগুলো অঙ্ক একসাথে করছো, এটা বাসায় করতে যাও 1.5 ঘন্টা জিন্দেগিতে করতে পারবা না। 2টা অঙ্ক করলে দেখবে যে 1 ঘন্টা হয়ে গেছে, 3টা অঙ্ক 1.5 ঘন্টা হয়ে গেছে। মিলাও, বাসায় আসে করো, অন্য কোনো এই অধ্যায় অন্য কোনো ম্যাথ, 3টা অঙ্ক করলে 1.5 ঘন্টা শেষ হতে, যেটা তুমি অলরেডি পাইছো। বাট ক্লাসে দেখো, ক্লাসে আমি কতগুলো অঙ্ক করাইছি, তাই না? সো এই জন্য বললাম ক্লাস ফোকাস করতে হবে, ক্লাসে লাইভে থাকতে হবে, তাহলে ফার্স্ট তোমার অনেক অঙ্ক অনেক পড়া শেষ হয়ে যাবে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আচ্ছা হ্যাঁ, আমি এখনই ফিনিশ করে দিচ্ছি। আচ্ছা ওকে, হ্যাঁ আজকে আসলে অনেক টায়ার্ড লাগতেছে। নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো। আমরা একটা নেক্সট ক্লাসে আমরা আগের লেকচারগুলোর প্রবলেমগুলো সলভ করে দিব ইনশাল্লাহ। আজকে ক্লাসে আমরা এই পর্যন্ত বিদায় টানি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।